বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বর্তমান অবস্থা দেখে সত্যি করুণা হয়, কেননা এটাই ছিল তার পাওনা এবং নিজ হাতের কামাই। ইতিহাস সাক্ষী, এমন মানুষের এমন পরিণতি হয়, এটা ছিল অবধারিত। জান ও প্রাণের এত ভয়, সর্বোচ্চ আদালতে বিচারপতি ছিলেন, কিন্তু জান নিয়ে বর্ডার ক্রস করে জঙ্গলের মধ্য দিয়ে পালাতে হবে, এটা হলো ওনার সাহস ও দম্ভ। এটা থেকে বারবার ওই সিনেমার পরিচিত ডায়লগের কথা মনে পড়ে, এর আগে আমার কেন মরণ হলো না। কী না করেছেন তিনি, পুরো বিচার বিভাগ ও বিচার বিভাগের সাথে জড়িত সবাইকে হেয় করেছেন, অপূরণীয় ক্ষতি করে গেছেন বাংলাদেশের আইনাঙ্গন ও বিচার বিভাগের। মানিক সাহেবের এই পরিণতিতে আছে সবার জন্যই শিক্ষা, কিন্তু তাকে এই দানবে পরিণত করেছিল কারা, তাদের কথা একটু আলোচনা আসবে না? আওয়ামী লীগ সরকারের তার টার্মের শেষের দিকে 2001 সাল চরম দলকণা হাই টেম্পার্ড ও উগ্র ব্যক্তিকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ দেয়। ওই বছরই ভূমিধ্বংস বিজয়ের মাধ্যমে ক্ষমতা আসার পর বিএনপি 2 বছর পর 2003 সালে যখন ক্ষমতায় আসলো, তখন এই দলকানা ও উগ্র ব্যক্তিকে বিচারপতি হিসাবে তাকে কনফার্ম করেনি তারা, ফলে বাদ পড়েছিল মানিক সাহেবের হাইকোর্টের বিচারপতি পদ থেকে। ইতিহাস সাক্ষী, বিএনপির এই সিদ্ধান্তটা সঠিক ছিল। হাইকোর্ট থেকে বাদ পড়ে মানিক চলে গিয়েছিল লন্ডনে, এবং সেখানে দেখা হয়েছিল বিচারপতি সিনহার সঙ্গে। তার সাথে তার দহরম মহরম সম্পর্ক। মূলত বিচারপতি সিনহার পরামর্শেই মানিক সাহেব সহ যাদেরকে বিএনপি সরকার দলীয় ও অযোগ্য বিবেচনায় বিচারপতি পদ থেকে বাদ দিয়েছিল, অর্থাৎ 2 বছর পর কনফার্ম করেনি, তারা হাইকোর্টে রিট করলেন। এরপর 3 জন বিচারপতি নিয়ে বৃহত্তর একটি বেঞ্চ গঠিত হলো। বিচারপতি সিনহাও ওই বেঞ্চে ছিলেন। রায় এলো মানিক সাহেবদের পক্ষে। ইতোমধ্যে আওয়ামী লীগও আবার ক্ষমতায় আসলো। এ যেন মানিক সাহেবদের জন্য সোনায় সোহাগা। তারা ফিরে আসলেন হাইকোর্টের বিচারপতি হয়ে, ভিন্নভাবে, ভিন্ন এক রূপে। শুধু ফিরে আসলো না, বরং 2013 সালের 21 জন বিচারপতিকে ডিঙিয়ে বিচারপতি মানিককে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নেওয়া হয়। বিচারপতি মানিককে পূর্ববর্ষিত করে, তাই বিচারপতি সিনহার দায় কম নয়। পরবর্তীতে উভয় আপিল বিভাগে যাবার পর অন্য কারণে মানিক সাহেব ও সিনহা সাহেবের সম্পর্ক হয়ে গেল স্বপ্ননেউলে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এমপিরা সংসদে মানিক সাহেবের কঠোর সমালোচনা ও গালিগালাজ করলেন। একজন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ নিজে সিটিং বিচারপতি মানিককে স্টেডেট বলে আখ্যায়িত করলেন। সংসদ সদস্যরা অদৃশ্য ইঙ্গিতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না। বিচারপতি মানিক হাইকোর্টের সিটিং বিচারপতি থাকা অবস্থায় প্রকাশ্য ভরা কোর্টে তৎকালীন সিটিং স্পিকার আব্দুল হামিদকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করেছেন, যা ফলাওভাবে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে বিচারপতি মানিককে আবার 6 মাসের মাথায় স্পিকার আব্দুল হামিদ প্রেসিডেন্ট হয়ে আপিল বিভাগে নিয়োগ দিয়ে প্রমোশনও দিলেন। এবার ভাবুন, আব্দুল হামিদ কোন ধরনের এবং কোন ব্যক্তিত্বের প্রেসিডেন্ট ছিলেন। বিচারপতি মানিককে মাথা তুলতে প্রেসিডেন্ট আব্দুল হামিদের দায় কম নয়। মানিক সাহেব বিচারিক জীবনের দম্ভ অহংকার ক্ষমতা দেখিয়ে গেছেন। এটা থামেনি তার অবসরে যাওয়ার পরও, বরং তা আরও বেড়েছে। দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া তাকে সাফাই দিয়েছে, সাপোর্ট করেছে। সুপ্রিম কোর্টের এই বিচারপতি মানিক সাহেব আটক হয়েছে বিজিবির মাধ্যমে। সিলেটের কানাইঘাট উপজেলা ডনা সীমান্ত এলাকায় ভারতে পালিয়ে যাওয়ার সময় চেষ্টাকালে রাত 10টার দিকে ডনা বিজিবি ক্যাম্পে তাকে আটক করা হয়। বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে এই তথ্যটাও নিশ্চিত হয়েছে। স্থানীয় দালাল ধরেই তিনি ভারতে পালাতে চেয়েছিলেন। আটকের সময় স্থানীয়দের তিনি জানান তার সঙ্গে বাংলাদেশি এবং ব্রিটেনের পাসপোর্ট আছে, নগদ টাকা আছে 40,000। আগের দিন তার সঙ্গে থাকা 60 থেকে 70 লাখ টাকা 2 যুবক মারধর করে নিয়ে গেছে। শুধু সীমান্ত পারের জন্যই নৌকার মাঝিকে 15,000 টাকা দেওয়া হয়েছে। একটি ভিডিওতে দেখা যায় বিচারপতি মানিককে প্রশ্ন করছে কয়েকজন। এ সময় তার নাম বলছেন, নিজের অসুস্থতার কথা বলছেন, দালালদের কাছে মারধর খেয়েছেন, এটাও স্বীকার করছেন তিনি।